শিক্ষক এই বিদ্যালয়ের অনেক প্রবীণ শিক্ষক শ্রদ্ধেয় প্রবীণ স্যার আছেন, স্কুলের প্রধান শিক্ষক আছে আমার খুবই প্রিয় ডক্টর রবীন্দ্রনাথ মণ্ডল, তারপরে যিনি রয়েছেন সঠিক মাস্টারমশাই, আর সামনে যারা বসে আছে প্রথমের দিকেই দেখতে পাচ্ছি ভালুরাম সামন্ত মহাশয়, যারা এমনকে ওনার নিজের ধর্ম আছে, উনি আমার ইনকাম ট্যাক্সের ফাইলটাও করেন, ওনার ছেলেও সিএ, তরুণ বাবু তরুণ ব্যবস্থা আমার দাদা হওয়ার সম্পর্কে, আর একজনকে দেখলাম পুলিশে কাজ করে, কোনো ব্যবস্থা আছে। আর সব থেকে ভালো লাগছে আমাদের বিকেলের হাঁটার সাথী, যেমনি থেকে ঘোড়াঘাট আমি হাঁটতে আসি, স্কুলেরই গভর্নমেন্ট নমিনি আমাদের নিমাই মণি কোথায়? নিমাই মণি, হ্যাঁ, নিমাই ছিল আমাদের সময়ে ৭৪-৭৫ সালে হয়েছিল হাই জাম্পের পাস। যাই হোক, খুব সংক্ষেপে বলব, স্কুলের এই প্রাথমিকদের অনুষ্ঠানে গতবারেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এসেছিলাম। স্কুল থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেইগুলো আমাদের ব্যবহারিক জীবনেও অনেক কাজে লেগেছে। যেমন এখনের ছাত্রছাত্রীরা জানবে না, যারা বসে আছেন এরা বেশিরভাগই সব অনেক আমার থেকে বয়সে বড়, আবার অনেক ছোট আছে। এখানে আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার প্রয়াত কৃষ্ণবাবু, আমরা আদর করে বলতাম, কৃষ্ণবাবু সরকার মেয়ে আছে কাঞ্চনালো, আর যারা রয়েছে আমি সবাই নাম করে কয়েকজনকে দেখতে পাচ্ছি, দেরি হয়ে যাবে কেননা লাঞ্চের টাইম হয়ে আসছে। এখন ভাষণ দিতে গেলে ভীষণ আকার ধারণ করবে, কাজে খুব সংক্ষেপে যেটুকু বলি যে আমি এই স্কুলের বাইরে যে শিক্ষাগুলো পেয়েছি, স্কুলের মধ্যে থেকে যেগুলো নিয়ে গেছি, সেগুলো আমি একটু আমার কাছেই থাকবে, লালিত পালিত হবে। এবং স্বামী বিবেকানন্দের আগামীকাল জন্মদিন, ভারত প্রতীক, বীর পরিব্রাজক, তিনি আমাদের পাথেয়, তাঁর কথা ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ভেদাভেদ করার নিষেধ তিনি করে গেছেন, তাই করে চলছি। গরিবের আর্থের পাশে থাকার কথা বলা হয়েছে, প্রতি মাসে পেনশনের টাকা থেকে ৫-৬ জনকে আমি চেষ্টা করি আর্থিকভাবে সাহায্য দেওয়ার। গতকালই ঝাড়গ্রামে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফোন পে করেছি, তার একটা ফটো পাঠিয়েছে আমাকে। এবং সামাজিক যে সমস্ত কাজকর্ম গ্রামের মধ্যে থেকে করা যায়, তার মধ্যেই আষাঢ়িয়া ঈশ্বরপুর হাই স্কুল সংখ্যালঘু এবং তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রী বেশি, ওখানে আমাকে সভাপতি করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে, সেটাও আমি গ্রহণ করে আর ৪ মাস আগে দায়িত্ব পালন করছি। ইতিমধ্যেই ওখানে ১৫০ ছাত্রছাত্রীর মিড ডে মিল খাওয়ার একটি ঘর, সুন্দর ঘর, ওটা ভিডিও সাইড করে দিয়েছেন আমাদের মিস্টার আহমেদ। আর হচ্ছে সায়েন্সের ঘরের অভাব ছিল, এটা সায়েন্সের ঘর ডালাই হয়েছে। আনন্দ নিকেতনেও পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নত। শান্তিনিকেতন যারা গেছেন তাদের মধ্যে শ্লাঘা অনুভব করবেন যারা এই স্কুলের ছাত্র, যে আনন্দ নিকেতনের অনেক কিছু বিষয় শান্তিনিকেতনের সঙ্গে মিল আছে, সেটা আপনারা যারা গেছেন তারা বুঝতে পারবেন। এই স্কুলে সংবাদ পাঠ থেকে আরম্ভ করে মন্ত্রিসভা সবই তো হয়েছে এক সময়,
আমি জানি না এখন চালু আছে কিনা, স্কুলের থেকে খেলাধুলা তৈরি করা, স্কুল থেকে লেজি বা কাঠি নাচ করতে করতে কোলাঘাটের নাওপাড়া সড়ক সেতু উদ্বোধনে ছাত্রছাত্রীরা যাওয়া, এবং আমাদের সৌভাগ্য কাজী নজরুল ইসলামের ছেলে তার বিদ্রোহী কবিতা আমরা শুনেছি লাইভ। এছাড়া আমরা এই বিদ্যালয়ের যিনি স্থপতি সেই অমল গাঙ্গুলী মহাশয়ের কথা আমাকে তো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই হবে। তিনিও এক সময় ছাত্রছাত্রীদের নিয়ে এখান থেকে লরিতে করে, বাগনানের ফটিক মান্না লরি আমার এখন মনে আছে, লরিতে করে আমরা 58 গেট, যেটা আপনারা বলেন এশিয়ার বৃহত্তম সুইচ গেট, সেখানে চাষিদের জবরদস্তি জমি নেওয়ার বিরুদ্ধে উনি ওখানে অবস্থান করেছিলেন এবং ছাত্রছাত্রীরা আমরা সবাই সেখানে গেছিলাম। আমাদের স্কুলের আনন্দ নিকেতনের নির্বাচিত ছাত্রছাত্রীরা। অমল গাঙ্গুলী ছাড়া আরেকজনের নামে স্কুলে করতেই হবে। আমি কেউ সেভাবে স্মরণ করেনি, হয়তো ভুলে যাচ্ছেন, সবার তো বয়স হচ্ছে, আর এই বয়সটাই তো অ্যালজাইমার্সের বয়স। টাকা কোথায় রেখে টাকা ভুলে যাই, কোথায় আমি ভুলে যাই। দেখুন, ভারতবর্ষের অন্যতম পুরাতত্ত্ববিদ, আমার বলতে কোনো দ্বিধা নেই, ভারতবর্ষের অন্যতম পুরাতত্ত্ববিদ এবং বাঙালি তারাপদ সাঁতরা। আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন তাকে অবহেলায় চলে এসেছেন, তিনি প্রয়াত হয়েছে, কিন্তু তার যে বই বা তার যে অনুভব, তার যে উপলব্ধি বা চেতনা দিয়ে তিনি যেগুলো দেখে গেছেন, পুরাতত্ত্বের উপরে লিখে গেছেন, সেগুলো অত্যন্ত জ্ঞানদায়ী এবং আমাদের শিক্ষা জ্ঞানের পক্ষে যথেষ্ট। আমি এই সমস্ত যাদের নাম বললাম তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আর আপনারা কয়েকজন জানেন যে আমি ভারতীয় যোগ সংস্থা ইন্ডিয়ান যোগা ফেডারেশনের একজন জাজ। বিভিন্ন প্রতিযোগিতায় আমাকে যেতে হয়, এখানে কমিয়ে দিয়েছি। সেই হিসাবে যারা এখানে বসে আছেন, আমি গত সপ্তাহে একটি মিটিং করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পেনশন শাখা, ওটা রাজ্যে আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। আমার মাথার উপরে মানুষ মহিলা মন্ত্রী আছেন। সেই পেনশন ফেডারেশনের একটি মিটিং আমতায় আমি গেছিলাম। সেখানে সবাই দাবিতে বলেছিলাম, আপনাদের বলবো সবাইকে, এখানে শিক্ষক যারা আছেন, শিক্ষিকা সবাইকে বলবো, উপপ্রধান এসছেন, আমার খুবই পরিচিত, আমি দেখিনি, ওনাকেও অ্যাড্রেস করছি, প্রত্যেকে রাত্রে শোবার আগে, কারণ আপনার স্মৃতিচারণ অনেক শুনেছেন, আমি আর স্মৃতিচারণের দিকে যাচ্ছি না, শুধু শরীরটাকে ঠিক রাখার জন্যে এবং এই যে অ্যালজাইমার্স রোগ, যেটা একটা হু হু করে বেড়ে চলেছে গোটা সমাজ ব্যবস্থাকে, কোথায় দড়ি লেগেছে মনে করতে পারছেন না, কোথায় রশি রেখেছে ধরতে পারছেন না, ছেলে কি বলে বেরিয়ে গেল ভালো করে শোনেননি, ভুলে গেছে, এগুলো আমাদের হামেশাই ঘটবে, ঘটছে। তাই এর থেকে মুক্তি পেতে গেলে যোগাসন যারা করেন করবেন, যোগাসনকে ভালোবাসবেন, আমি যেমন নিজে করি প্রত্যেকদিন, প্রাণায়াম করুন। আমি আমার দেউলি থেকে ঘোড়াঘাটা ওয়াকিং করি, আমার সঙ্গে আমার মেজদা আর্মি অফিসার, সেও থাকে। ঠিক বিছানার উপরে শোবার আগে যেই দিকে চিরোটা যাবে সেটা মাথার পেছন দিকে রেখে আপনারা চুপ করে 5 মিনিট
বাবু হয়ে বসে যারা পদ্মাসন করতে পারেন পদ্মাসন করলে